অধিকারীর মুখ দিয়ে আমরা এবং বিজেপির বিভিন্ন নেতাদের মুখ দিয়ে এসআইআর সবেমাত্র ঘোষণা হয়েছিল এরকম একটা সময়ে তেনারা বক্তব্য দিয়েছিলেন যে পশ্চিমবাংলায় রোহিঙ্গাদের আমদানি হয়েছে, বাংলাদেশি ঘুষপেটিয়ারা পশ্চিমবাংলায় ছেয়ে গিয়েছে। এই এসআইআর যখন হবে এখানে 1,25,00,000 প্লাস মানুষ, এই মানে জেহাদিরা, এই মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারা বাদ পড়বে এই এসআইআর যদি হয়। এবং তার জন্য তানারা নির্বাচন কমিশনারকে প্রচুর চাপে রেখে দিয়েছিলেন যাতে করে এমনভাবে এসআইআরটা হোক দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, এরকম একটা শব্দ বিজেপির নেতৃত্বরা বলেছিলেন। মানে তাদের বিজেপির নেতাদের বক্তব্য অনুযায়ী, এবং এমনকি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহজির মুখেও কিন্তু এরকম শব্দ ছিল যে ঘুষপেটিয়া। তো সেইখান থেকে তারপরে বিহারের ইলেকশন, তারপরে আমাদের পশ্চিমবাংলা সহ আরও বিভিন্ন রাজ্যে এসআইআর, সেই জায়গা থেকে যখন এসআইআর প্রথম পার্ট যখন হলো, আমি এটাকে পার্ট বলবো, এই পার্টে যখন দেখা যাচ্ছে কম বেশি 58 লক্ষ মানুষের সমস্যা দেখা দিয়েছে। প্রথম একটা নোটিশ এসেছিল, একটা কথা ছিল নির্বাচন কমিশনের যে যাদের 2002 সালে যাদের নাম রয়েছে তাদের কোনো ব্যাপার নেই, এবং তাদের লিঙ্ক দিয়ে অন্য তাদের পরবর্তী প্রজন্ম জেনারেশন যারা আছে তাদের যদি টাচ দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা হবে না। এরকম একটা পরিস্থিতিতে ফার্স্ট রিলিজে ফার্স্ট পার্টে 58 লক্ষ প্লাস। তারপরে যখন দেখছি যে চারিদিকে মিডিয়াতে একটা হই হই রব চলে গেল যে তাহলে বিজেপির নেতারা কেন ওরা জবরদস্তি এরকম কথা বলেছিল, কোথায় সেই রোহিঙ্গা গেল, কোথায় সেই বাংলাদেশি গেল, কোথায় সেই ঘুষপেটিয়া গেল, এই যে বিভিন্ন শব্দ যখনই বার হয়েছে তখন দেখা যাচ্ছে যে আমি এটা সন্দেহ প্রকাশ করছি যে বিজেপির উদ্দেশ্য পূরণ হয়নি। তারা যে বক্তব্য রেখেছিল সেই উদ্দেশ্য কোথাও যেন পূরণ হয়নি। তাই নির্বাচন কমিশনার পরবর্তীতে ফের তার স্ট্যান্ড বদলেছেন, এবং জানি না কি কারণে আবার নূতন কিছু পদক্ষেপ নিয়ে এসেছেন, যে পদক্ষেপের কারণে দেখেছি যে যাতে 2002 সালে যাদের নাম আছে তাদেরও নাম ডাকা হচ্ছে, যাদের 6 জন ভাই বা তাদের অধিক বেশি ভাই বোন আছে তাদের নাম ডাকা হচ্ছে, এমনকি 6 জন নেই 4 জনা 5 জনা এরকম যারা ভাই বোন আছে তাদেরকেও নোটিশ করা হচ্ছে। অনেকের দেখা যাচ্ছে নামের বানান ভুল, কারো টাইটেলের ভুল, কারো দেখা যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে মোসাম্মদের সমস্যা, বিবি বেগমের সমস্যা, পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মোহাম্মদের সমস্যা, বা বিভিন্ন টাইটেল আগে পরের সমস্যা, এইরকম যেগুলো আছে তাদেরকেও কিন্তু পুনরায় ডাকা হচ্ছে। সবথেকে আশ্চর্যের বিষয় 2002 সালে যাদের নাম আছে তাদেরকে কিন্তু নাম ডাকা হচ্ছে। আর আমি অবাক হচ্ছি যাদের 75, 70, 80 বছর বয়স হয়ে গিয়েছে সেই রকম ব্যক্তিদের পর্যন্ত নাম ডাকা হচ্ছে। তো এইখান থেকে আমার কোথাও যেন মনে হচ্ছে যে নির্বাচন কমিশনার তিনি কিছু ব্যক্তিগত মতামত এখানে প্রয়োগ করে পশ্চিমবাংলায় এসআইআরটা করছেন। তা যদি না হতো সুপ্রিম কোর্টে গিয়ে তারা আঘাত পেতেন না। বিশেষ করে মাধ্যমিক সার্টিফিকেট আর অ্যাডমিটকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেখান থেকে কোথাও আমার মনে হচ্ছে যেন নির্বাচন কমিশনার বিজেপির দ্বারা কোথায় পরিচালিত হচ্ছে, এবং বিজেপিকে খুশি করার জন্য এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে। আর তারই প্রতিফল স্বরূপ তাদের যে টার্গেট ছিল রোহিঙ্গা ঘুষপেটিয়া তাদের ব্রেনের মধ্যে, সেটা কিন্তু মুসলমানদের উপরে বর্তায়, এবং আমার মনে হচ্ছে সেই কারণে মুসলমানদের উপরেই দেখবেন যে 90%, 95% বা 80% প্লাস বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে মুসলমানদের নাম আসছে বলে আমি মনে করছি। হুমায়ুন কবির যে তিনি একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছেন, তার এটা নৈতিক দায়িত্ব হচ্ছে তার দল কিভাবে এস্টাবলিশড হবে, তার দল কিভাবে শ্রীবৃদ্ধি ঘটাতে পারবেন, এবং এই যে সামনে বিধানসভা 2024-এর বিধানসভায় কিভাবে বেশি সংখ্যক তিনি সিট বার করতে পারবেন এবং বিধানসভায় তার বিধায়করা পৌঁছাবেন, এটা একটা রাজনৈতিক দলের লিডারের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্বের জায়গা থেকে তিনি তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি কখনো ফুরফুরা শরীফে যাচ্ছেন, কখনো তিনি বসিরহাটে যাচ্ছেন এবং বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন, কখনো কলকাতার বিভিন্ন হোটেলে তিনি বিভিন্ন